আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে খুবই যুগোপযোগী একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমরা যদি আমাদের দেশ থেকে বেকারত্ব দূর করতে চাই, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা ইন্টারমিডিয়েট, এই যে আমাদের দেশের যে কোর্সটা আছে 2 ইয়ার্স, আমরা এই ইন্টারমিডিয়েট পড়াশোনাটাকে আমরা 2 ইয়ার্স না রেখে আমরা যদি 3 বছর করি, তাহলে এখানে দেখুন যে 9-10 2 ইয়ার্স, ইন্টারমিডিয়েট 3 ইয়ার্স, টোটাল 5 ইয়ার্স, মোটামুটি কিন্তু একটা নলেজ অর্জন করার কিন্তু বা ম্যাচুরিটি হওয়ার মতো কিন্তু যথেষ্ট। তো সেক্ষেত্রে দেখুন, আফটার ইন্টারমিডিয়েট পাসিং, তো সেক্ষেত্রে যদি কারোর ইচ্ছা থাকে সে উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য সে করতে পারবে, অনার্স মাস্টার্স করতে পারবে, ইটস ওকে। বাট আপনি অ্যাভারেজ যদি চিন্তা করেন যে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পড়ার পরে সে যেন চাকরিতে ঢুকতে পারে, মোটামুটি উচ্চ পর্যায়ে না হলেও মোটামুটি পর্যায়ের জবগুলোতে অফিস সহকারী হতে পারে, বা এর চেয়ে তারও আপার লেভেলের ক্ষেত্রগুলো আছে, তাই না? এবং এখানে ডিফেন্সের বেলায় বলা যেতে পারে, এখানে যদি ওরকম ক্ষেত্র তৈরি করা যায় সেটাও হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে দেখুন যে আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে যে পড়াশোনা করে একটা কিছু করা, অফিসার হওয়া। এখন আপনি যদি অ্যাভারেজলি ওই চিন্তা করেন, সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল কলেজ আছে। এখন স্কুল কলেজ থেকে এখানে 1 থেকে 10-এর মধ্যে যারা থাকে, আপনি অ্যাভারেজে হিসাব করেন, এদেরকে যদি আপনি টেনে এনেন, আপনার আমাদের দেশের যে পাবলিক ভার্সিটি গুলো, এরা কিন্তু আসলে কি বলবো আর কি, এদেরও জায়গায় দিতে পারবেন না। এখন যে ছেলেটা ভার্সিটিতে চান্স পায়, ও কি স্টুডেন্ট না, ও কি মানুষ না, ও কি গাধা? এক্স্যাক্টলি নট। না, না, আপনার সিটি তো কম। তো সেক্ষেত্রে আপনার ধরেন একজন বিসিএস এ চান্স পায় নাই, বা একজন পাবলিক ভার্সিটিতে চান্স পায় নাই, ও কিছুই না, এক্স্যাক্টলি নট। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে সুন্দর লাইফ লিড করা। একজন মানুষ যখন কাজ করবে, আর্নিং করতে পারবে, এক্স্যাক্টলি তার ভিতরে না পার্সোনালিটি তৈরি হবে, তার দ্বারা করাপশনটা কম হবে, কারণ তার পকেটে টাকা আছে, সে বৈধ পদে আর্ন করছে, সে আর্ন করার সুযোগ পাচ্ছে। এবং পড়াশোনাগুলো যদি একটু বাস্তবমুখী যদি হয়, আপনি ওই সকল সাবজেক্টগুলো অফার করবেন যে সাবজেক্টগুলোর কি ফিল্ডে কাজ আছে, ওকে, ফিল্ডে প্রয়োগ দেখানোর মতো কি অবস্থা আছে, ব্যবস্থা আছে, আপনি ওই সাবজেক্টগুলো অফার করেন, আপনি ওই সাবজেক্টগুলো আপনি স্টুডেন্ট দ্বারা পড়ান। এখন আপনি ওই সাবজেক্ট কেন অফার করেন? যে সাবজেক্ট পড়াশোনা করে একজন ব্যক্তি ফিল্ডে কোনো কাজ পায় না। এখানে দেখুন কি হচ্ছে, ধরেন আপনি একজন সায়েন্স পড়েছেন, ওকে, প্লিজ বেদবি মাফ করে, প্লিজ, আমি ছোটখাটো মানুষ। এখন সায়েন্সে পড়ালেখা করে তার সাবজেক্ট রিলেটেড কাজ পাচ্ছে না, জব পাচ্ছে না, সে কাজটা কোথায় পেল? ব্যাংকে। এখন দেখুন, ব্যাংকের হ্যাঁ অনেক সেক্টরে আছে, হয়তো সায়েন্স কাজে লাগতে পারে, বাট ব্যাংকের যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, মার্কেটিং, তো আপনার একজন সায়েন্স পড়ে সে ওখানে এক্স্যাক্টলি তার জ্ঞান অর্জন করতে সময় লাগবে না, রাইট? বাট যে আপনার অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং করেছে, তার জন্য ওটা আপনি সিলেক্ট করেন, সিস্টেম করেন যে এই লেভেলে পড়ে সে এই লেভেলগুলোতে ডিল করবে, যে সায়েন্সে পড়বে, যে সায়েন্স রিলেটেড কাজ করবে ওই লেভেলের, ওকে, সেটা কি ভালো হয় না? এখন যে সাবজেক্টে যে পড়ে নাই, তাকে ওই সাবজেক্টে কাজ দিচ্ছেন, তাকে নতুন করে কিন্তু ওইটা কর্মজীবনে প্রয়োগ দেখাতে শিখতে তার কিন্তু আবার নতুন করে শিখতে হচ্ছে, এবং কি সময় লাগছে কিন্তু। এবং সেক্ষেত্রে কি কোম্পানি বা অথরিটি ম্যানেজমেন্ট কি তার কাছ থেকে সেরা কিন্তু পাচ্ছে না, বাট সে কিন্তু ট্যালেন্ট, বাট তার যে ট্যালেন্ট এটা প্রয়োগ করার যে জায়গা, সেখানে সেটা পাচ্ছে না। তো এই যে নানামুখী যে একটা দেখা যায় যে ডিসক্রিমিনেশন, এগুলো যদি আমরা দূর করতে চাই, যে এখানে আপনার ইন্টারমিডিয়েট যদি 3 ইয়ার্স যদি এখানে অফার করেন, তাহলে যেটা হবে যে মোটামুটি সে বিভিন্ন লেভেলের কাজের জন্য যোগ্যতা বা আবেদন করার যোগ্যতা, সামর্থ্য, এগুলো সে কি অটোমেটিক অর্জন করতে পারবে। এখন এরপরে আমি আবারও বলি, যাদের ইচ্ছা উচ্চতর ডিগ্রি অর্জন করবে দেশের বাইরে, ইটস ওকে। কিন্তু দেখুন, আপনার আপনার একটা লেভেলে জব করার জন্য আপনার অনার্স মাস্টার্স লাগবে। আরে ভাই,
অনার্স পাস করতে কত 5 থেকে 6 বছর লেগে যাবে, 7 বছর লেগে যাবে, কারো 10 বছর লেগে যায়। তারপরে সে ওই কি করবে? এখন তার চাকরিতে ঢোকার জন্যই যদি আপনার লাইসেন্স দিতেই যদি আপনি 10 বছর লাগান, সে কি করবে বলেন? তার জীবন তো শেষ হয়ে যাবে, সে তো কারাপশন হবেই। তারপরে কি কাজের কোনো গ্যারান্টি আছে, সিকিউরিটি আছে? প্লিজ ডোন্ট মাইন্ড প্লিজ। দেশের জনসংখ্যা, এরা সম্পদ, এরা পাওয়ার, এরা এনার্জি, এদেরকে কাজে লাগান। এদের যখন কাজ থাকবে, আর্ন করবে, এদের ব্যক্তিত্ব বোধ তৈরি হবে। এরা কখনো রাস্তায় নামবে না, ওকে আমার ভাই, তোমার ভাই, যোগ্যতা মফিজ ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরা কোনোদিন এগুলা করতে যাবে না। আপনি দেখুন, জাপানে কিন্তু ইন্টারমিডিয়েট 3 ইয়ার্স করেছে। ওখানে আমার রানিং স্টুডেন্ট আছে, আমি অনলাইনে ওদেরকে পড়িয়েছি। ওরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয়, স্যার এখানে ইন্টারমিডিয়েট 3 ইয়ার্স। ওরা আমাকে জানি না ভুল বলছে কিনা, সো বাট আমার জানা মতো ইন্টারমিডিয়েট এখন 3 ইয়ার্স। কারণ ওখানে ওদের বিষয়টা হলো যে দেশের জনসংখ্যাকে কাজে লাগানোর জন্য, বেকারত্ব দূর করার জন্য, ওকে, এখানে ইন্টারমিডিয়েটটাকে 3 ইয়ার্স করা হয়েছে, যাতে এরা ন্যূনতম একটা কাজ করে খেতে পারে এবং একটা অনার পায়, একটা সম্মান পায়। এবং সবাই কি আপনার অনার্স মাস্টার্স করার যোগ্যতা রাখে, সামর্থ্য রাখে? একজন অনার্স মাস্টার্স করে নাই, তার কোনো দাম নাই, কি ব্যাপারটা কি তাই? আপনি এটাও দেখেছেন যে একজন স্কিল অর্জন করেছে, সে ইন্টারমিডিয়েট পাস করা, সে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু কি অনার্স মাস্টার্স পাস করা আলাদা চাইতে কিন্তু সে কিন্তু কি বেশি টাকা আর্ন করে, বেশি বড় জায়গায় কিন্তু সেবা দিচ্ছে সে। তাহলে এখানে আমরা এটা চিন্তা করি যে এভারেজ লেভেলে যদি আমরা ইন্টারমিডিয়েটটাকে 3 ইয়ার্স করি এবং এখানকার কারিকুলাম যদি আরো আপডেটিং মডার্ন সিস্টেমে যদি নিয়ে আসি, ওকে, অটোমেটিকলি কিন্তু ইন্টারমিডিয়েট 3 ইয়ার্স পাস করার পরে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পাস করতে পারবে। এবং আমাদের দেশে বৃহৎ জনসংখ্যা, এই জনসমষ্টি, এই পাওয়ার কি, এরা অ্যাসেট হবে, এরা বেকার হবে না, বার্ডেন হবে না, সন্ত্রাসী হবে না। সো আশা করি বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। হয়তো এটা আমি এডুকেশনে কাজ করি, তো সেক্ষেত্রে তো আসলে এটা শেয়ার করা এক্স্যাক্টলি আপনারা নিজের নির্ধারক বা দেশের মানুষ অনেকে আছেন, এটা চিন্তার বিষয়। তবে আমাদের দেশে এক্স্যাক্টলি দেখুন, নতুন কিছু প্রয়োগ করা, অ্যাপ্লাই করাটা কিন্তু টাফ ইস্যু। যেমন দেখুন, আপনার জনসংখ্যাকে অ্যাসেট করতে চাইলে এখানে কর্মমুখী শিক্ষার বিকল্প নাই। কিন্তু দেখুন, আমরা কারিগরি লাইনে পড়তেই রাজি না, রাইট? এখনো আমাদের এখানে মানে নাক ছিটকায় কেন? নো, একটা ছেলে, আপনার কৃষকের ছেলে, একজন কৃষক, সে গায়ে খেটে পরিশ্রম করে জমি জমা বন্ধক রেখে বেঁচে কেনে একটা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স পাস করাইছে। সে আশাই থাকে যে তার ছেলে মাস্টার শেষ করছে, এবার একটা কিছু করবে। সে ঘুরে বেড়ায়, সে কাজ পায় না, এবং কাজ পেলেও কোম্পানি বা তার চাকরির যে লেভেল, তার যে যোগ্যতা, সে অনুযায়ী কোম্পানি অফার করে একটা মাস্টার্স পাস ছেলে মেয়েকে 8,000, 10,000, 15,000। আরে মানে কি? হোয়াট? এটা কি বলবেন? এটা কি আসলে কি বলা যেতে পারে বলুন তো? যে একজন মাস্টার্স পাস ব্যক্তিকে তার জন্য বেতন অফার করা হয় 15,000 টাকা, আর সেটাই তো অ্যাভেলেবেল না। তো এখানে কি বলবো, একজন মাস্টার্স পাস করাকে 15,000, 20,000 বেতন দেবো, তাকে কি অপমান করা না? এবং আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো যে এখানে ইন্টারনাল সিস্টেমগুলো যদি রাখা যায়, যে একজন ধরুন আপনার অনার্স করার পরে মাস্টার্স করছে, মাস্টার্সটা তাকে এমন ইন্টারনালি ভাবে ডেভেলপ করার সুযোগ দেন, সে ওটা পাওয়ার যোগ্যতা কিনা। যেমন ধরেন একজন মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে, ওকে, অ্যাকাউন্ট সেকশনে কাজ করছে বা মার্কেটিং ধরেন, এখন মাস্টার্স সার্টিফিকেট তাকে তখনই দিবেন। মাস্টার্সে কি করবেন? সে যেন ফিল্ডে কাজ করে, সে যেন কোম্পানির অর্ডার, প্রোডাক্ট যদি সেল করতে পারে, কোম্পানির টার্গেট যদি ফিল আপ করতে পারে, এভাবে পয়েন্ট রাখেন যে তুমি এই প্রোডাক্ট সেল করতে পারলে, এইভাবে ম্যানেজারাল অ্যাক্টিভিটিস গুলো তুমি ভালো পারলে, তোমাকে এমবিএ সার্টিফিকেট দেওয়া হবে, তোমাকে মাস্টার্স সার্টিফিকেট দেওয়া হবে। আপনি এইদিকে আসেন, আপনি প্রত্যেক বছরে বছরে মাস্টার্স পাস করে বের করে দিচ্ছেন, এটা যাবে কোথায়? এত কাজ নাই। আপনি শুধু যদি বলেন যে ট্যালেন্ট না, এটা কাজের লোক না, আরে ভাই আপনার সাবজেক্ট তো আপনি বেকার বানাচ্ছেন। আপনি যে সকল সাবজেক্ট অফার করেন ওর ফিল্ডে কাজ নাই, তাহলে বেকারের কারখানা। আপনি কেন ওই সাবজেক্ট অফার করতে যাবেন যে সাবজেক্ট পরে ফিল্ডে কোনো কাজ নাই? হোয়াট? তাহলে কি এখানে আমরা তো আসলে এত কিছু বুঝি না। আমাদের গার্ডিয়ান তো এত সচেতন না, তারা চায় যে অনার্স মাস্টার্স করলে একটা ভালো কিছু কি করবে,
যে সাবজেক্টের ফিল্ডে প্রয়োগ নাই, কাজ নাই, ওই সাবজেক্ট অফার করবেন না। যদি অফার করেন সীমিত আকারে করেন এবং কাজের ক্ষেত্র তৈরি করেন। মানে বেকারের কারখানা তৈরি করার তো কোনো মানে হয় না। কারণ একজন মানুষ সে যে অনার্স পাস করেছে, অনেক শ্রম দিয়েছে, অনেক সময় দিয়েছে, তার এগুলোর মূল্য আছে। তো আপনি ওই সাবজেক্ট কেন অফার করবেন যে সাবজেক্টের ফিল্ডে কোনো প্রয়োগ নাই? প্লিজ আমি হাত জোর করে ক্ষমা চাই, দাবি মাফ করবেন। হ্যাঁ, কারণ একজন মানুষ যখন বেকার থাকে না, অনেক তার দ্বারা ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে। আর দেশ থেকে বেকারত্ব যখন দূর না হবে, আমি আপনি কেউই নিরাপদ না। আপনি এই ঘুষ দুর্নীতি কখনো দূর করতে পারবেন না, ইম্পসিবল, যদি বেকার সমস্যা দূর না করতে পারেন। রাইট? এখানে হিউজ ট্যালেন্ট আছে। আপনি চাকরির অফার করেছেন, সেখানে আপনার লোক নেবেন 50 জন, 20 জন, 10 জন, 3 জন। ট্যালেন্টের কি অভাব আছে? আপনার সিভি জমা পড়েছে কত? 50,000, 1 লাখ, 3 লাখ। ট্যালেন্টের কোনো অভাব নাই। তো সেক্ষেত্রে তো যখন মেধা দিয়ে কাজ হয় না, তখন তো টাকা পয়সা ঘুষ লেনদেন হবেই। আর এখানে আমাদের স্যারেরা যে অফিসে বসেন, এখন এরা কতক্ষণ অনেস্ট থাকবে বলুন? এদের সংসারে অভাব অনটন এটা ওটা থাকে। ওকে, এখন চোখের সামনে দিয়ে একটা পাস হয়ে যাচ্ছে, মানুষ তাকে সাধে, স্যার আপনি কত টাকা নেবেন স্যার, আমার ছেলেকে মেয়েকে চাকরি দেন। তখন আপনি ওই জায়গায় দাঁড়ায় বললেন ইমানে আপনি কতক্ষণ ঠিক রাখতে পারেন? বিষয়টা একতরফা মোটেও করা যাবে না। আপনি সিস্টেম ডেভেলপ করেন, সিস্টেমকে চেঞ্জ করেন, তাহলে কেউ ঘুষ মানে ঘুষ দিতে যাবে না। মানে পরিবেশ কেন তৈরি করবেন? আমাদের বৃহৎ জনসমষ্টিকে সম্পদে পরিণত করুন। ওকে, এদেরকে কাজে লাগান। ঘুষ দুর্নীতি বলতে কোনো কিছু থাকবে না। আমাদের দেশে এই হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না। ব্যবসা ধান্দাবাজি অপরাজনীতি এগুলো কিচ্ছু থাকবে না। প্লিজ প্লিজ যারা কাজ করেন এবং সম্মানিত গার্ডিয়ান, নতুন পুরাতন যারা আছেন এবং সারা দেশে, এদের রিকোয়েস্ট করবো আপনার ছেলে মেয়েকে ওই সাবজেক্টে পড়ালেখা করাবেন যে সাবজেক্টে পৃথিবীতে ফিল্ডে ডিমান্ড আছে, কাজ আছে। আপনি ওই সাবজেক্টে পড়াবেন না যে সাবজেক্টে পড়াশোনা করে ফিল্ডে কোনো প্রয়োগ নাই। বেয়াদবি মাফ করবেন। আবারও ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।